যখন নবীজির মেরাজ হয়, ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা করেছেন। প্রতি আসমানেই এক দুইজন নবীর সাথে দেখা হয়েছে। যখন রওনা করেছেন, হঠাৎ শুনেন কে যেন কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, খুব রাগ করে। হ্যাঁ, এটা কোনো কথা? এটা আপনার ইনসাফ? আপনি না সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠাকারী? আমার কত পরে আসলো, তারা আপনি উপরে নিয়ে যান, আমারে নেন না। এই টাইপের কথা বলতেছে। আরে হাদিসের ভিতরে আছে, মুহাদ্দিসিনে কেরামকে জিজ্ঞেস করেন, একদম সহিহ সনদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছেন, তখন তো উনি ষষ্ঠ আসমান আর সপ্তম আসমানের মাঝামাঝি। ভয়েসটা কেমন পরিচিত পরিচিত, আবার পরিচিতও না, এইরকম। তো হযরত জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, এটা কি এইভাবে কথা বলতেছে, আপনি শুনতেছেন? হ্যাঁ শুনি তো। এটা কে আল্লাহর সাথে এইভাবে কথা বলতেছে? আখুকা মুসা, এই যে একটু দেখা করে এলেন, আপনার ভাই মুসা। কি আল্লাহ আল্লাহর সাথে এইভাবে কথা বলে? বুঝেন নাই আল্লাহর সাথে কথা কিভাবে বলতে হয়? যত বড় ক্ষমতাসীন তার সাথে ততটা সুন্দর করে নত জানু হয়ে নরম করে বলতে হয়। আর উনি কইতেছেন যেন ইয়ারের দোস্ত, এমন ভাবে একদম। এটা কোনো কথা? আপনি নিয়ে গেলেন, মানে যখন মাজ্জাপোলা যখন খেপে বাপরে কয়, আপনি আমারে দেখতে পারেন না, আমি জানি তো সব আপনার বড় পুত আর সবার জন্য আছে, শুধু আমার জন্য নাই, আমার বোর্ডারে আপনি দেখতে পারেন না। বুঝেন নাই মনে হয়? শাউটিং করে এই টাইপের আর কি। এটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়ারিফু, আপনার রব হেরে জানে, এরকমই কয়। আল্লাহ এর বানাইছে এই সিস্টেম। এজন্যই তো গোটা পৃথিবীর বুকে একমাত্র একজন ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়াতে কথাবার্তা বলতেন, তিনি কে? মূসা কালিমুল্লাহ। মর্যাদা আছে না নাই? এই দিক থেকে তো মর্যাদা তার সবার চেয়ে বেশি, যে আল্লাহ দুনিয়াতে তার সাথে সরাসরি কথাবার্তা বলতেন, উনি চাইলেই কথা কইতেন। ওনারও আল্লাহর লগে কইতে কোনো কি লাগতো না, আল্লাহ জানে এটা কইবই, আর এইগুলি শুনতেও হবে। যেহেতু আল্লাহ নিজেই এই সিস্টেমে বানাইছেন, সিস্টেম অনুযায়ী যখন হয় তো আল্লাহর তো ভালোই লাগে। আমি কত টাইপের বানাইতে পারি দেখ। তো যাই হোক, এখন এটা আপনি কোনো কথা বললেন, আচ্ছা আমি পরীক্ষা নিব। আপনার উম্মতের এই যে বসে রয়েছে আলেম, সব আলেমরা বসা, তা আমি পরীক্ষা নেই, তারা কিভাবে হয় পরীক্ষা নেই। উনি বললেন নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নেন, পরীক্ষা নেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম পিছন থেকে একজনকে দাঁড় করাইছে, সামনেরা তো সব জুয়েল জুয়েল ছাত্র, পিছনে যেটা আছে এটা দাঁড় করাইছে, এই তুমি দাঁড়াও। একজন দাঁড়িয়েছে, তোমার নাম কি? তুমি বলছেন আমার নাম মুহাম্মদ, আমার উপনাম হলো আবু হামেদ, আমাকে মানুষ গাজালি বলে ডাকে, যদিও গাজালি নামটা আমার পছন্দ না, কিন্তু তারপরেও মানুষ ডাকে, এই নামে আমি অধিক সুপরিচিত। বাস 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 বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলতেছেন, পরীক্ষা তো নিলাম, প্রথমেই তো ফেল। নবীজি বলেন, কেন, কি হয়েছে? জিজ্ঞেস করি একটা, 10টা উত্তর দেয়। আচ্ছা তো আপনি জিজ্ঞেস করেন কেন উত্তর দিল? তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম, তুমি গল্প গাথা পেড়ে বসছো এত বিশাল এগুলি সেগুলি, আমি তোমাকে ওগুলো জিজ্ঞেসি? তোমার নামটা না শুধু বললো, কেন তুমি বললা? তুমি বলতেছেন, হযরত ইয়া কালিম আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটা আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ প্রশ্ন করো, কি হয়েছে? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিক ইয়া মুসা, মুসা তোমার ডাইন হাতে কি? তো উত্তর ছিল আমার লাঠি, আসায়া। আপনি কি বলছেন? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আপনি তো শুধু বললেই পারতেন যে এটা আমার লাঠি, কিন্তু আপনি আল্লাহকে বলছেন এটা আমার লাঠি, আমি এটা দিয়ে হেলান দিই, ভর দিই, এটা দিয়ে আমি ছাগলের পাতা পাড়ি, এটা দিয়ে আমার অনেক কাজ আছে আল্লাহ, অনেক। বুঝলেন না? আপনি এত কথা কেন বলছিলেন? তুমি বললেন, আহা তুমি তো আজব বেকুব। আরে কার সাথে আমি কথা বলতেছি তোমার খবর আছে? আমার মাহবুব, আমার মাশউক আল্লাহর সাথে আমি কথা বলতেছি। ওনার সাথে তো
এটা এশকের জায়গা, বুঝো না কেন? উনি যখন আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন, সুযোগ পাইছি কথা বলা, কিন্তু যতক্ষণ আমি চালাইতে পারি, এই জন্য মহব্বতের প্রকাশ ছিল এটা। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তাকায় বলে, ঠিকই বলছে, ইগয় ঠিকই বলছে। দেখেন, এটা কিন্তু শরীয়তের দলিল না, এটা হযরতের কাশফ। আর এই হেদায়েতকে হেদায়েতে লুৎফিয়া বলা হয়। হেদায়েত শরীয়তের ভিতরে 7 মানায় আসে, তার মধ্যে 6 নম্বর যেটা, সেটা হলো হেদায়েতে লুৎফিয়া, অর্থাৎ আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে এমন কিছু স্বাদের জিনিস দেখান বা বোঝান যেটা অন্য কেউ দেখে না বা বোঝে না। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম নরম না গরম? তো বাড়ির মেজ্জা পোলাটা যেমন কি হয়, একটু গরম হয়। তো মুসা আলাইহিস সালাম ছিলেন কি রকম, একটু গরম টাইপের নবী। তো ট্রিটমেন্ট শুরু হইতো কি দিয়ে? ঘুষি দিয়ে। দুনিয়ার কত মুজিজা আছে, তারপরে আল্লাহ মুজিজা দিবেন কি বলেন? কেন জানেন? উম্মত ছিল বড় বেতা, কঠিন বেতমিজ বেয়াদব টাইপের, বেইনতেহা বেয়াদব। যেগুলা মানছে, মানার মতো মানছে, সেগুলো তো বহুত উপরে, কিন্তু সামনে মানতো, একটু পরে পিছনে উল্টাপাল্টা কথা কইতো। এই টাইপের সংখ্যা ছিল প্রচুর। এবং ওই জাত এখনো রয়ে গেছে পৃথিবীতে। ইসরায়েল গোটা পৃথিবীতে জ্বালায় থিয়ে দিছে, ঠিক কি ঠিক না? এই জন্য মুসা আলাইহিস সালামের কেউ আল্লাহ তাআলা পাঠাইছেন এই বেতমিজ সোজা করার জন্য। কি লাগবে? এমন নবী পাঠাইছেন যে নবী ডান্ডা দিয়ে কথা শুরু করে, চপ, কোনো কথা নাই, বুঝেন নাই মনে হয়? ওরা যদি তুমি জ্বলা হইতো, তো আল্লাহ তাআলা নরম টাইপের নবী কি করতেন? পাঠাইতেন। ভুলে গেছেন না? মনে আছে? কোত্থেকে গেছিলাম কন্ত দিহি? জি, আরে বাপের মাজ্জা বলা। তো এরকম হযরত মুসা আলাইহিস সালাম জানো ছিলেন কেমন? মাজ্জা নবীর মতো গরম। তো ইসলামের কয় খলিফা? প্রথম খলিফা কে? মাজ্জা কেডা? ঠান্ডা না গরম? এটা কথায় কথায় গরম। হালকা কিছু হইলে নবীজিরে কইতেন, তানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাযাল মুনাফিক। একটু এদিক ওদিক ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের কল্লা উড়ায় দেন, অনুমতি দেন, ওর আমি কল্লা উড়াবো। ফাজিল কোথাকার। মানে একটু এদিক ওদিক হইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের বাইরে কিছু করছে, ওর খবর আছে। হালকা হালকা কথায় কি হয়ে যেত? গরম মানুষ। এই গরমটারে আল্লাহ কে লেগে পাঠাইছে? ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে যে শয়তানের দল বেরিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেলাবেলা, এগুলি যেন আর শয়তানি না করতে পারে, এগুলি এমনি গর্তের ভিতরে ঢুকে গেছে। এইটা পাইছে থাকা অবস্থায় কিছু করা যাবে না। এটা যদি জানে মিটিং করছে, যেটা খেয়াল, কি মিটিং করছে পরে, এটা ছাড়বে না, বুঝে নেই মনে হয়? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? লাউ সালাকা উমারু ফি ফাজ্জিন লাসালাকা আশ-শাইতানু ফি ফাজ্জিন আখার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।